থেকে 34টা গরু আনছিলেন, বিক্রি করছিলেন কয়টা? এই বেচা 14টা ফেরত আইছে। 14টা ফেরত। আচ্ছা, কোন হাটে তুলছিলেন ভাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহা 2026-এর পর আজ 2 জুন রোজ মঙ্গলবার চলে এসেছি ফতুল্লা সাপ্তাহিক হাটে। দর্শক, ঈদের পরে আজকেই ফতুল্লা সাপ্তাহিক প্রথম হাট। দেখতে পাচ্ছেন এইমাত্র একটি ট্রাক কিন্তু এই হাটে এসে পৌঁছেছে। আমরা এটার আনলোডিং এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পিছনের গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং অনেক বড়। সামনে একটি গরু কিন্তু অলরেডি আনলোড হয়েছে, এখন এই ছোট গরুটা আনলোড করা হবে। যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল কালারের একটি দেশি গরু এবং একটু আগে আনলোড হয়েছে এই সাদা গরুটি। আমরা আনলোডিং শেষে এগুলোর বর্তমান দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, আরেকটি গরু আনলোডিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো 2টা গরু কিন্তু আনলোডিং হওয়ার অপেক্ষায়। এগুলো ভাইয়া কোন জায়গা থেকে আসছে? নদীর উপর থেকে। আহা, গরুটা আসলে নামতে গিয়ে কিছুটা ব্যথা পেল। আমরা দেখতে পাচ্ছি একের পর এক গরু কিন্তু নেমে হাটে বাঁধানো হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে। এই যে এখানে একটা ক্রস আছে, ক্রসটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড়। আমরা ভিডিও শেষে দরদাম জানানোর চেষ্টা করব এবং আজকে হাটে কিন্তু প্রচুর খাসি আছে। ইনশাল্লাহ আমরা খাসিগুলোরও কিছুটা দরদাম জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হাট কিন্তু আজকে সম্পূর্ণ খালি, যেহেতু মাত্র 7 দিন আগে কোরবানির ঈদ শেষ হলো। হাটে কিন্তু এখন কোনো গরু নেই বললেই চলে। এই 5টা গরুই বর্তমানে হাটে আছে। হয়তো সময় কিছুটা গেলে হাটে আরও কিছু গরু আসবে। তো আমরা এই গরুটিরও আনলোডিং দেখছি। দর্শক, গরুটিকে আনলোডিং করা হচ্ছে। খুব সুন্দরভাবে গরুটি কিন্তু নেমে গেল, নেমে কিছুটা পাগলামি করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। দেখতে পাচ্ছেন এই ভাইরা কিন্তু চমৎকার চমৎকার গরু নিয়ে আসছে। আসলে কোরবানিতে এরকম গরু আসলে থাকার কথা না, বিশেষ করে এই যে সামনের সাদাটা এবং এই যে পিছনের লালটা, এই 2টা গরু কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে এই যে সামনের সাদা গরুটা একদম হাসা জাতের একটি গরু, ওর কিন্তু নাক শিং সবই সাদা। এরকম গরু আসলে এবার রয়ে গেছে। ভাই এগুলি কি পালা না কিনা? ভাই কিনছিলাম সব। আচ্ছা, এগুলি ভাই কোরবানির ঈদে বিক্রি হলো না? না ভাই, কুরবানির সময় কোরবানির সময় বিক্রি করতে পারেন। এবার তো বাজার খুবই খারাপ গেছে, অনেক। 7 লাখ টাকা সঞ্জয় 7 লাখ টাকা লস হইব? আচ্ছা আচ্ছা 34টা গরু আনছিলাম পাবনা থেকে। আচ্ছা আচ্ছা, পাবনা থেকে 34টা গরু আনছিলেন, বিক্রি করছিলেন কয়টা? এই বেচা 14টা ফেরত আইছে। 14টা ফেরত। আচ্ছা, কোন হাটে তুলছিলেন ভাই? তেজগাঁও হাটে। আচ্ছা, বাজার অবস্থা খুবই খারাপ ছিল, অনেক খারাপ ছিল। আচ্ছা, এই যে প্রথমে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি, এটা এখন দাম কিরকম চাচ্ছেন? এই ভাই অনেক তো ঈদের বাজার না, এখন মাংসের হিসাব। জি জি। এখন এটা তো আগে 95,000 টাকা বিক্রি হয়েছিল, করছিল আর কি, আপনার দাম বলছিল 95,000 টাকা। আচ্ছা, এখন কিরকম চাচ্ছেন ভাই? এখন তো ভাই ডাউনে হয়তো, যেহেতু আজকে বিক্রি করতে আসছেন অবশ্যই তো কিছু চিন্তা ভাবনা আছে। এই 85-90 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, এটা মাংসের একটু ধারণা দেন ভাই, আমার দর্শকদের যদি একটু ধারণা দিতেন। এটা 2.5 মনের উপরে আছে। 2.5 মনের উপরে আছে। আচ্ছা আচ্ছা। আমি যে পিছনে খুব সুন্দর চমৎকার, আসলে এই গরুগুলো দর্শক এইভাবে বাজারের যেই অবস্থা ছিল, এগুলি আসলে বাজারে বিক্রি হওয়ার মতো গরু, খুব সুন্দর কোরবানির উপযোগী গরু। এটা আনছিলাম কুরবানির লেগে। এটা আচ্ছা, দেখবো পছন্দসই গরু। জি জি। এটা কত যাচ্ছেন এখন? এটা 1,20,000 কিনা, এটা 1,20,000 কিনা। আচ্ছা, কিন্তু 15 দিন আগে কিনছিলাম আর কি। 1,20,000 কিনা, এখন 1,10,000 হলে ছেড়ে দেবো। 1,10,000 হলে ছেড়ে দিবেন। এটা কিরকম হতে পারে ওজন মাংসের?
এটা 3.5 মনে হয় পড়বে। 3.5 মণ। আচ্ছা আচ্ছা, বিশেষ করে এই দুইটা গরু দর্শক খুবই সুন্দর সুন্দর গরু, একদম কোরবানিতে বিক্রি হয়ে যাওয়ার মতো গরু। যদিও আসলে বাজারটা বর্তমানে আজকে না, মানে এইবার খারাপ ছিল, এই কারণে অনেকেই আসলে এরকম গরু বিক্রি করতে পারেনি। ভাই, এই যে একটা ক্রস আছে, এটার দাম কিরকম চাচ্ছেন আজকে? এটা আমার 1,20,000 টাকা কিনা, কিন্তু 1,10,000 হলে ছেড়ে দিন। আচ্ছা, কিনা 1,20,000, 1,10,000 হলে আজকে ছেড়ে দিবেন। আচ্ছা, ঈদের কতদিন আগে এগুলো কিনছিলেন? ঈদের 15 দিন আগে কিনছিলাম, ঈদের 15 দিন আগে কিনছিলাম। জি। এই যে আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা, পাবনা থেকে আনছিলাম। পাবনা থেকে আনছিলেন। আচ্ছা, ওই যে পিছনেও একটা গরু দেখতে পাচ্ছি, এটাও তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এটা 4.5 মনে যাবো, 5 মণ প্লাস, 5 মনে যাবো, মানে সবকিছু মিলে। আচ্ছা, একদম মানে ফুল সেট মিলে প্রায় 5 মণের মতো হবে। আচ্ছা, এটা আজকে কত হলে ছাড়া চিন্তা ভাবনা? 1,40,000 হলে ছেড়ে দিব। 1,40,000। আচ্ছা, এটাই তো মনে হয় সবচেয়ে বড় গরু না পিছনেরটা? ওইটা বড়, ওইটা বড়। এটাই সবচেয়ে বড় গরু, 5 মণ প্লাস। 5 মণ প্লাস আছে। আচ্ছা, এটা আজকে কিরকম চিন্তা ভাবনা ছাড়ার? এটা 150 হলে ছেড়ে দিব। 150 হলে ছাড়বেন না? আচ্ছা, তো বর্তমানে কি এই কয়েকটা গরু আছে আপনার নাকি, মানে অবিকৃত? আপাতত 5টা আনছি আর। আচ্ছা, বাইটা আর বাসায় আর 9টা রয়ে গেছে। বাসায় আবার 9টা আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাসা কোন জায়গায়? নাঙ্গলবন। আচ্ছা, নাঙ্গলবন। আচ্ছা আচ্ছা, তো যদি কেউ নিতে চায় ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন। 0164 0164 72 72 60 60 457। 457। বাসার দিয়ে আরো বড় বড়, বাসার দিয়ে 2 লাখ 2.5 লাখ। বাসাগুলি 2 লক্ষ টাকা দাম। এগুলি কি ভাই দেশি নাকি ক্রস? ওই যে আমরা ফ্যানের তলে রাখতে হয়, ফ্যানের তলে আচ্ছা রাখতে হয়, আচ্ছা, এই যে এখানে না স্টক করতে পারে। স্টক করতে পারে। ওগুলি কি মানে দেশি গরু নাকি মানে শাহিওয়াল? না না, সব দেশি। সব দেশি। আচ্ছা আচ্ছা, সব দেশি। আচ্ছা এখানে এই রোদের মধ্যে উঠে নেই আর কি, উঠানে। আচ্ছা আচ্ছা, এই ফ্যানের তলে রাখতে হয়। ওগুলি ফ্যানের নিচে রাখতে হয়। এই বড় বয়সে বড় বড় গরু 2 লাখের নিচে বড় গরু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো দর্শক দেখতে পেলেন, একজন ব্যাপারী ভাইয়ের কথা শুনতে পেলেন যে বর্তমানে বাজার খারাপ হওয়ার কারণে কিন্তু এবার ঈদে ওনার ধারণা যে প্রায় 7-8 লক্ষ টাকা লস হবে। তো এই হলো বর্তমান বাজার দর। ফতুল্লা হাটে দর্শক আজকে খাসির বেচা কিনা তেমন নেই, কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া। কিছুক্ষণ আগে দেখলাম এক জোড়া খাসি 27,000 টাকা বিক্রি হয়েছে। মানে দাম অনুযায়ী খাসি আসলে সবাই পছন্দনীয় নয়, যেই সাইজের খাসি এত দামে বিক্রি হয়েছে। তো খাসির দাম আসলে এখন ডে বাই ডে বেড়েই চলছে। এবং এখানে কিন্তু সব আসলে খাসি না, খাসির সাথে আপনার খাসি ছাগি মিলানো থাকে। এবং যারা এইসব জায়গা থেকে খাসি কিনবেন অবশ্যই একটু দেখে শুনে দরদাম করে তো কিনবেনই। এখানে একটা জিনিস যেটা ঘটে সেটা হলো খাসি চেঞ্জ করে নিয়ে আসা। আপনি দেখবেন একটা দরদাম করবেন একটা 5 মিনিট পরে ওরকমই দেখতে একটা খাসি, হয়তোবা সেটা খাসি নাও হতে পারে, বাসায় নিয়ে গিয়ে দেখবেন এরকম ওনারা চেঞ্জ করে কিন্তু বিক্রি করে। আপনারা একটু অবশ্যই দেখে শুনে ভালো মতো কেনার পর যাচাই বাছাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, আজকে তেমন কোনো খাসি বা গরুই নেই, যেহেতু ঈদের পরে আজকে প্রথম সাপ্তাহিক হাট। তো এই হলো ফতুল্লা হাটের অবস্থা।